গৃহবন্দী করে রাখা হোক, দরজা জানালা বন্ধ করে রাখা হোক, ঘরের ভিতরে শুধু খাবার দেওয়া হবে, ঘর থেকে সে কখনো বের হতে পারবে না। কিন্তু পেছন থেকে একজন বলে না, মুহাম্মদকে গৃহবন্দী করে রাখা যাবে না। বলে কেন? যদি মুহাম্মদকে গৃহবন্দী করে রাখা হয়, তার মুহাব্বতের মানুষ, তার বংশের মানুষ, তারা ঘর ভেঙে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। এই জন্য গৃহবন্দী করে রাখা যাবে না। পিছন থেকে বাস ভেটো আসতেছে। এবার আরেকজন বলে তাহলে তাকে দেশান্তর করা হোক, দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হোক। পিছন থেকে আবার ভেটো দেয়, না, তাকে দেশান্তর করা যাবে না, দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। বলে কেন দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না? বলে তার যে চরিত্র, তার যে আখলাক, তার যে মাধুর্যতা, তার কথার মধ্যে যে জাদু, তার যে সৌন্দর্যতা, তার যে চলাফেরা আখলাক, তার যে ঘটন, মানুষ তার প্রতি আস্তে আস্তে মুগ্ধ হবে, তার প্রতি আকৃষ্ট হবে, তার হাতে বায়াত হবে। এখন এমন একদিন আসবে সে তার দলবল নিয়ে মক্কা দখল করবে। এই জন্য তাকে দেশান্তর করা যাবে না। এবার আরেকজন প্রস্তাব দেয়, তাহলে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে হত্যা করা হোক। যখন নিজেরা না পারে তখন সন্ত্রাস ভাড়া করে তারপরে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করা হয়। বলে সন্ত্রাসী বাহিনী দিয়ে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। পিছন থেকে মুরব্বী বলে না, সন্ত্রাস দিয়ে তাকে বিদায় করা যাবে না। বলে কেন? সন্ত্রাস 5 জন হবে, 10 জন হবে। মুহাম্মদ, তার বংশ আছে, তার বংশের মানুষ আগে পরে ওই সন্ত্রাসীদের বিচার করবে, আগে পরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে। 5 জন 10 জনে মিলে যদি তাকে হত্যা করে তাহলে তার বংশের মানুষ তাদের বিচার করবে। এই জন্য না, সন্ত্রাসী বাহিনী দিয়েও এই মুহাম্মদকে হত্যা করা যাবে না। এবার আবু জাহেল বলে, মুরব্বী দাঁড়ান, প্রত্যেকটা কথায় আপনি ভেটো দেন, যে যে প্রস্তাব করে শুধু ভেটো দেন। আপনি বলুন, আগে আপনার পরিচয় জানতে চাই। প্রত্যেকটা প্রস্তাবের ভেটো আপনি দেন। আপনার পরিচয় কি? বলে আমি ইয়ামান দেশের বর্ডার নজদ এলাকা থেকে আমি আগমন করেছি। বলে আপনার বয়স কত মুরব্বী? বলে আমার বয়স চন্দ্র এবং সূর্যের বয়স যত, আমার বয়স তার চাইতেও বেশি। চন্দ্র আর সূর্যের যা বয়স তার চাইতেও আমার বয়স বেশি। তার মানে হলো পৃথিবী সৃষ্টি হওয়ার আগে, মানব সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছেন। জিনের আগে সৃষ্টি করেছেন ফেরেশতা। মুহতারাম হাজিরিন, শয়তান যে ফেরেশতাদেরও সর্দার হয়ে গিয়েছিল, আগুনের তৈরি শয়তান, এই নজদ এলাকা থেকে যে আগমন করেছে সে হলো শয়তান। সে পরামর্শ দিচ্ছে যে দেখো, মুহাম্মদকে গৃহবন্দী করা যাবে না, তাকে দেশান্তর করা যাবে না, তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মারা যাবে না। তাহলে আপনি পরামর্শ দিন তাকে কিভাবে মারা যায়। এবার নজদ এলাকা থেকে আসা মুরব্বী সে বলে যে তাকে মারতে হবে সব বংশ থেকে একজন করে যুবকের মাধ্যমে। সব বংশ থেকে যদি একজন করে যুবক তার মৃত্যুতে অ্যাটেন্ড করে, সব বংশের বিরুদ্ধে এক বংশ বিরোধিতা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল
الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى، روح حسن مصطفى ہے ایک بحر बेकरार، اس کے ساحل تک کوئی شیر گویا پہنچا نہیں، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله صلوا عليه وآله۔ رہے میرے مسکن حوالی کعبہ، بولے میرے مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله صلوا عليه وآله۔ لا إله إلا الله، 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 لا إله دل جو خالی یاد حق سے اے جوان، کھانا شئی تو ہے وہ دل بے گماں، سنگ دل سے کون را پاک کون، سینہ باتنگ محبت چاکے کون، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबान आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा चंद्र सूरज गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह रब्बे करीमेर दरबारे लक्ष कोटी शुक्रिया ज्ञापन करছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দিনী পরিবেশে উলামায়ে কেরামের সোহবতে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত সর্বাগ্নে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে ভক্তি ভরে মহব্বতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা কলমের 4 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে ধারাবাহিক আলোচনা চলছিল মিলাদুন নবী ও সিরাতুন নবী সম্পর্কে। আজকেও এই বিষয়ে আলোচনা হবে ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসে নবীজির জন্ম
কিন্তু নবীজির জন্ম সোমবার, দিন ঠিক। নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন, আবার সোমবারেই নবীজির ইন্তেকাল হয়েছে, দিন ঠিক। কিন্তু নবীজি কত তারিখে জন্মগ্রহণ করেছেন তারিখ নিয়ে অনেক মতভেদ ও ইখতিলাফ রয়েছে, কিন্তু দিন নিয়ে কোনো ইখতিলাফ নেই যে নবীজি সোমবারেই জন্মগ্রহণ করেছেন। মুহতারাম হাজিরিন, তো এই নবীজির জন্মকে বলা হয় মিলাদুন নবী। আর নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজির কথা, নবীজির কাজ, নবীজির আমল, নবীজির মনসমর্থন, এমনকি নবীজির আদর্শ, আখলাক, চরিত্র, চলাফেরা, ওঠা বসা, সবগুলো মিলিয়ে হলো নবীজির সিরাতুন নবী। মুহতারাম হাজিরিন, আমি গত 2 সপ্তাহে আলোচনা করেছি নবীজির জন্মকে বলা হয় মিলাদুন নবী। এটা আলোচনার বিষয়, আলোচনা করলেই এর হক আদায় হয়ে যায়, আর আলোচনার বাহিরে এটা পালন করা সম্ভব নয়। অপরদিকে সিরাতুন নবী এটা আলোচনা করে রেখে দেওয়ার বিষয় নয়। সিরাতুন নবী এটা আমলের বিষয়, এটা আমল করতে হয়। নবীজির যে সমস্ত সুন্নতগুলো আমাদের মাঝে রেখে গেছেন, আদেশ নিষেধগুলো রেখে গেছেন, এগুলো আমল করতে হয়, সেই অনুযায়ী চলতে হয়, তাহলে নবীজির সিরাত মানা হয়। মুহতারাম হাজিরিন, আমাদের নবীজি মক্কার মধ্যে যত যুবক ছিল, সমস্ত যুবকের চরিত্র যদি একদিকে রাখা হয়, আমাদের নবীজির চরিত্র এবং আখলাক হবে সর্বশ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরা কলমের 4 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব নবীর ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে বন্ধু, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ। আপনার মতো চরিত্রওয়ালা পৃথিবীতে আর নাই, আর সামনেও এমন চরিত্রওয়ালা আসবে না। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তার বন্ধুর সার্টিফিকেট দিতেছেন। আল্লাহ তাআলা তার বন্ধুর মর্যাদা, আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে বন্ধু, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলাও তার বন্ধুর ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। অপরদিকে মক্কাবাসী তারাও জানে, বিশ্বাস করে যে মুহাম্মদের মতো সত্যবাদী, আমানতদারিতা আর মক্কার যুবকদের মধ্যে তার মতো এমন আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, সত্যবাদিতায়, আমানতদারিতায় তার মতো আরেকজন নেই। মুহতারাম হাজিরিন, যার কারণে মক্কার মানুষ তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। আল আমিন মানে বিশ্বস্ত, যে মুহাম্মদ বিশ্বস্ত, সে মিথ্যা বলে না। তাকে ছোট থেকে আমরা দেখে আসতেছি, তার জবান দিয়ে সে কখনো মিথ্যা কথা বলে না। সে সত্যবাদী, আল আমিন, সে বিশ্বস্ত। মুহতারাম হাজিরিন, এই জন্য মক্কার মানুষ এই বিশ্বস্ত মানুষের কাছে তাদের সম্পদ গচ্ছিত রাখত, আমানত রাখত, যে মুহাম্মদ তোমার কাছে আমার সম্পদ, এগুলো আমানত রাখলাম। মক্কাবাসী নবীজির কাছে আমানত রাখতেন
যেহেতু সে আমানতের খেয়ানত করতে পারে না। মুহতারাম হাজিরিন, নবীজি নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে আবার নবীজি মানুষকে দাওয়াত দিতে লাগলেন, ইসলামের প্রতি মানুষকে আহ্বান করতে লাগলেন। একে একে মানুষ মুসলমান হইতেছে, কালেমা পড়তেছে, নবীজির উপরে ঈমান আনতেছে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনতেছে। কালেমা পরে যখন মুসলমান হওয়া যখন শুরু হয়, এদিকে কাফের বেঈমানদের নির্যাতনও শুরু হয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদ। এই সুমাইয়াকে বর্ষার আঘাতে শহীদ করা হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে নবীজিকে বললেন, আমার আমল কি? সরওয়ারে দু আলম নবী বলে, বেলাল, তোমার আমল হলো তুমি আল্লাহ তাআলার নাম জপবে। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার আমল হলো তুমি আল্লাহর নামের তাসবিহ পাঠ করবে। হযরতে বেলাল যখন আল্লাহর নামের তাসবিহ পাঠ করে, আল্লাহ আল্লাহ, হযরতে বেলাল গোলাম উমাইয়া মনিব হযরতে বেলালকে ধরে বসে, বেলাল, কার নাম তুমি জপো? বলে, আমার মালিকের নাম আমি জপি। বলে, আমি তো তোমার মালিক মনিব, তুমি তো আমার মক্কার মনিব, কিন্তু আমার আরেকজন মনিব আছে যিনি আমাকে বানিয়েছেন। কি বলেন, আছে কি নাই? আমাদের মনিবের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আমাদের মনিবের নাম আল্লাহ। হযরতে বেলাল বলে, আমার একজন মনিব আছে যার নাম আল্লাহ, আমি ওই মনিবের নাম জপি। বলে, না, তার নাম তুমি জপতে পারবে না, চুপ থাকো, তার নাম জপতে দেব না। বলে, না, আমি আমার মালিকের নাম জপব। উমাইয়া হযরতে বেলালের জিহ্বায় পেরেক লাগিয়ে দেয়, জিহ্বা দিয়ে রক্ত বের হয়, চোখ দিয়ে পানি বের হয়। হযরতে বেলালের মা বলে, বেলাল, ক্ষণিকের জন্য কি ওই রবের নাম ডাকা ছাড়া যায় না? হযরতে বেলাল বলে, মা, কিভাবে ওই মনিবের নাম ডাকা ছেড়ে দিতে পারি? যতক্ষণ পর্যন্ত জিহ্বায় পেরাক না লেগেছে ততক্ষণ পর্যন্ত মা ওই মনিবের নাম ডেকে মজা পাই নাই, স্বাদ পাই নাই। যখন থেকে জিহ্বায় পেরেক লেগেছে তখন থেকে ওই মনিবের প্রত্যেকটা ডাকের স্বাদ আমি আমার জিহ্বার মধ্যে পাইতেছি। হযরতে বেলালের চোখ থেকে পানি বের হয়, জিহ্বা থেকে রক্ত বের হয়। উভয়টা ফোঁটাই আল্লাহ তাআলার কাছে দামি ফোঁটা। চোখের ফোঁটা আল্লাহ তাআলার কাছে দামি, শরীরের রক্তের ফোঁটা আল্লাহ তাআলার কাছে দামি। উভয় ফোঁটা মিলে যখন হযরতে বেলাল আল্লাহ, হযরতে বেলাল রব্বি আল্লাহ বারবার যখন মালিকের নাম যখন ডাকা ছাড়ে না, এবার উমাইয়া হযরতে বেলালের নাক ছিদ্র করে রশি লাগিয়ে দেয়, বাচ্চাদের হাতে ছেড়ে দেয়, আর বলে, বাচ্চারা যতক্ষণ পর্যন্ত মালিকের নাম ডাকা না ছাড়বে ততক্ষণ তোমরা রশি টানতে থাকবে। বাচ্চারা হযরতে বেলালকে
কখনো ডানে কখনো বামে, কখনো পিছনে কখনো সামনে টানে, আর রক্ত বের হয়ে হয়ে হযরতে বেলালের বুক ভিজতেছে। তারপরেও হযরতে বেলাল মালিকের নাম ভুলে না, তারপরেও হযরতে বেলাল তার রবের নাম ডাকা ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের এক নম্বর গুণ হলো তারা মালিককে ডাকবে। জোরে বলেন, কাকে ডাকবে? তারা মালিককে ডাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে আমার বান্দারা, তোমরা আমাকে বেশি বেশি ডাকো, সকালে ডাকো, সন্ধ্যায় ডাকো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি মালিককে ডাকো। মুহতারাম হাজিরিন, যখন নবীদের দাওয়াতে আস্তে আস্তে মুসলমান হওয়া যখন শুরু হয়ে যায় আর নির্যাতনও শুরু হয়ে যায়, নবীজি এবার দাওয়াত দিতেছেন। কয়েকজন মুসলমান হয়েছে আর মুসলমান হইতেছে না। নবীজি গিয়ে পাহাড়ে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠে নবীজি একটি লাঠির অগ্রভাগে কাপড় লাগিয়ে পাহাড়ের উপর থেকে এরকম নাড়াইতেছেন আর মক্কাবাসীকে ডাকতেছেন। ওই সময়ে কোনো সতর্ক বার্তা বলার জন্য সিস্টেম ছিল, পাহাড়ের উপরে উঠে এরকম কাপড় নাড়াবে আর মক্কাবাসীকে ডাকবে। যেমন ট্রেন চলার সময় আমরা দেখি সতর্কতা বার্তা দেওয়ার জন্য একটা লাল কাপড় নিয়ে লাঠির আগার মধ্যে লাগিয়ে এরকম নাড়ায় যে সামনে বিপদ। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, নবীজি পাহাড়ের উপরে উঠে কাপড় লাগিয়ে এরকম মক্কাবাসীকে ডাকতেছেন, হে মক্কাবাসী, আসো, তোমাদের জন্য একটা সংবাদ আছে। মক্কাবাসী যখন সরওয়ারে দু আলম নবীর ডাকে যখন সাড়া দিলেন, মক্কাবাসী পাহাড়ের পাদদেশে যখন একত্রিত হয়েছেন, এবার সরকার বলেন, হে মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছন থেকে একদল বাহিনী তোমাদেরকে আক্রমণের জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কাবাসী বলে, হ্যাঁ, তুমি আল আমিন, তোমার নাম আল আমিন, তুমি বিশ্বস্ত, আমরা তোমাকে আল আমিন উপাধি দিয়েছি, তুমি জীবনে কখনো মিথ্যা বলো না। তুমি যদি বলো পিছন থেকে শত্রুরা আক্রমণের জন্য আসতেছে, আমরা অবশ্যই বিশ্বাস করব। সরওয়ারে দু আলম নবী বললেন, হে মক্কাবাসী, শোনো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত পেয়েছি, আমি আল্লাহ তাআলার পয়গম্বর, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত, আমাকে নবুয়তি দেওয়া হয়েছে। তোমরা যেই ধর্ম গ্রহণ করেছ, যে ধর্মের উপরে আছো, এটা মিথ্যা এবং বানোয়াট ধর্ম। আমাকে যেই ধর্ম দেওয়া হয়েছে ইসলাম ধর্ম, আমি তোমাদেরকে ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি। তোমরা কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও, আর যদি মুসলমান না হও তোমাদের জন্য বিপদ, তোমাদের জন্য জাহান্নাম, কঠিন শাস্তি তোমাদের জন্য অবধারিত। হাবিবে কিবরিয়া নবী এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব, নবীজির চাচা আবু লাহাব বলে, আলী হাযা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্যই জমা করেছ? আমাদের বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে তোমার ধর্ম গ্রহণ করি, এই কথা বলার জন্যই কি আমাদেরকে জমা করেছ?
তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। হাবিবে কিবরিয়া নবীকে বলে তুমি ধ্বংস হও, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে আবু লাহাব, তুমি আমার বন্ধু, আমার হাবিবকে বলো ধ্বংস হোক। আমার হাবিব ধ্বংস হবে না, বরং তুমি আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার বন্ধু কখনো ধ্বংস হতে পারে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, আমার বন্ধুকে বলো ধ্বংস হোক, আমার বন্ধু ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার ধ্বংস অবধারিত। মুহতারাম হাজিরিন, নবীজি দাওয়াত দিতেছিলেন। মক্কাবাসী দাওয়াত যখন গ্রহণ করে না, নবীজি চিন্তা করলেন মক্কায় আর থাকা সম্ভব নয়, মক্কা থেকে আবার হিজরত করতে হবে। আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা যে কখন হিজরত করবে। আল্লাহ তাআলা বললেন, বন্ধু মক্কায় আর থাকতে পারবেন না, আপনাকে হিজরত করতে হবে। সাহাবায়ে কেরামকেও বলুন হিজরত করতে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা আস্তে আস্তে করে সবাই মদিনায় চলে যাও। তোমরা একে একে করে মদিনায় চলে যাও। কারণ নবীজি স্বপ্ন দেখা শুরু করলেন। নবীজি স্বপ্নে দেখেন, নবীজিকে বলা হইতেছে, হে বন্ধু, আপনি হয়তো কুলসরিন চলে যান, অথবা বাহরাইন চলে যান, অথবা ইয়াসরিব চলে যান। নবীজি স্বপ্নে দেখেন যে এই তিন অঞ্চলের কোনো এক অঞ্চলে আপনি চলে যান। হাবিবে কিবরিয়া নবী বলে, আমি কুলসরিন যাব না, আমি বাহরাইন যাব না, আমি ইয়াসরিব যেতে চাই। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলেন, বন্ধু আপনি ইয়াসরিব কেন যেতে চান? ইয়াসরিব মানে মদিনা। ওই সময় ইয়াসরিব ছিল মদিনার নাম। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হাবিব ইয়াসরিব কেন যেতে চান? হাবিবে কিবরিয়া নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই অঞ্চল দেখিয়েছেন। ইয়াসরিব আমার কাছে ভালো লেগেছে, খেজুর গাছ, পরিবেশ ভালো মনে হয়েছে, এই জন্য আমার কাছে ইয়াসরিব অঞ্চলটাই ভালো মনে হয়। আমি কুলসুরিন বাহরাইন যাব না, আমি ইয়াসরিব চলে যাব। সরওয়ারে দু আলম নবী সাহাবায়ে কেরামকে মদিনায় যাওয়ার জন্য বলেন, হে সাহাবায়ে কেরাম একা একা পারো মদিনায় চলে যাও, দুজন দুজন করে পারো চলে যাও, পরিবার নিয়ে সন্তান নিয়ে পারো, তোমরা একে একে করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম যখন যাওয়া শুরু করলেন, নবীজি আবু বকরকে বললেন, আবু বকর তুমি আমার সঙ্গে মদিনায় যাবে, তোমার পরিবার থাকবে, বাকিরা সবাই যাক, তুমি আমার সাথে যাবে। এদিকে নজর ইবনে হারেস আবু জাহেলের কাছে গিয়ে বলে, লিডার, মুসলমান সবাই তো আস্তে আস্তে মদিনায় চলে যাচ্ছে, এমনকি তাদের যেই নেতা মুহাম্মদ সেও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিছুদিনের ভিতরে হয়তো সেও চলে যাবে, কখন চলে যায় বলা যায় না। আবু জাহেল অধিবেশন ডাকলেন, উঠান বৈঠক ডেকে এবার কাফের মুশরিকদের কাছ থেকে পরামর্শ চাইতেছেন যে মুহাম্মদের ব্যাপারে কি করা যায়, তোমরা পরামর্শ দাও।
একজন পরামর্শ দেয় মুহাম্মদকে গৃহবন্দী করে রাখা হোক, দরজা জানালা বন্ধ করে রাখা হোক, ঘরের ভিতরে শুধু খাবার দেওয়া হবে, ঘর থেকে সে কখনো বের হতে পারবে না। কিন্তু পিছন থেকে একজন বলে না, মুহাম্মদকে গৃহবন্দী করে রাখা যাবে না। বলে কেন? যদি মুহাম্মদকে গৃহবন্দী করে রাখা হয়, তার মুহাব্বতের মানুষ, তার বংশের মানুষ, তারা ঘর ভেঙে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। এই জন্য গৃহবন্দী করে রাখা যাবে না। পিছন থেকে বাস ভেটো আসতেছে। এবার আরেকজন বলে তাহলে তাকে দেশান্তর করা হোক, দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হোক। পিছন থেকে আবার ভেটো দেয়, না, তাকে দেশান্তর করা যাবে না, দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। বলে কেন দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না? বলে তার যে চরিত্র, তার যে আখলাক, তার যে মাধুর্যতা, তার কথার মধ্যে যে জাদু, তার যে সৌন্দর্যতা, তার যে চলাফেরা আখলাক, তার যে ঘটন, মানুষ তার প্রতি আস্তে আস্তে মুগ্ধ হবে, তার প্রতি আকৃষ্ট হবে, তার হাতে বায়াত হবে। এখন এমন একদিন আসবে সে তার দল বল নিয়ে মক্কা দখল করবে। এই জন্য তাকে দেশান্তর করা যাবে না। এবার আরেকজন প্রস্তাব দেয়, তাহলে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে হত্যা করা হোক। যখন নিজেরা না পারে তখন সন্ত্রাস ভাড়া করে তারপরে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করা হয়। বলে সন্ত্রাসী বাহিনী দিয়ে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। পিছন থেকে মুরব্বী বলে না, সন্ত্রাস দিয়ে তাকে বিদায় করা যাবে না। বলে কেন? সন্ত্রাস 5 জন হবে, 10 জন হবে। মুহাম্মদ তার বংশ আছে, তার বংশের মানুষ আগে পরে ওই সন্ত্রাসীদের বিচার করবে, আগে পরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে। 5 জন 10 জনে মিলে যদি তাকে হত্যা করে তাহলে তার বংশের মানুষ তাদের বিচার করবে। এই জন্য না, সন্ত্রাসী বাহিনী দিয়েও এই মুহাম্মদকে হত্যা করা যাবে না। এবার আবু জাহেল বলে, মুরব্বী দাঁড়ান, প্রত্যেকটা কথায় আপনি ভেটো দেন, যে যে প্রস্তাব করে শুধু ভেটো দেন। আপনি বলুন, আগে আপনার পরিচয় জানতে চাই। প্রত্যেকটা প্রস্তাবের ভেটো আপনি দেন। আপনার পরিচয় কি? বলে আমি ইয়ামান দেশের বর্ডার নজদ এলাকা থেকে আমি আগমন করেছি। বলে আপনার বয়স কত মুরব্বী? বলে আমার বয়স চন্দ্র এবং সূর্যের বয়স যত, আমার বয়স তার চাইতেও বেশি। চন্দ্র আর সূর্যের যা বয়স তার চাইতেও আমার বয়স বেশি। তার মানে হলো পৃথিবী সৃষ্টি হওয়ার আগে, মানব সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছেন। জিনের আগে সৃষ্টি করেছেন ফেরেশতা। মুহতারাম হাজিরিন, শয়তান যে ফেরেশতাদেরও সর্দার হয়ে গিয়েছিল, আগুনের তৈরি শয়তান, এই নজদ এলাকা থেকে যে আগমন করেছে সে হলো শয়তান। সে পরামর্শ দিচ্ছে যে দেখো, মুহাম্মদকে গৃহবন্দী করা যাবে না, তাকে দেশান্তর করা যাবে না, তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মারা যাবে না। তাহলে আপনি পরামর্শ দিন তাকে কিভাবে মারা যায়। এবার নজদ এলাকা থেকে আসা মুরব্বী সে বলে যে তাকে মারতে হবে সব বংশ থেকে একজন করে যুবকের মাধ্যমে। সব বংশ থেকে যদি একজন করে যুবক তার মৃত্যুতে অ্যাটেন্ড করে, সব বংশের বিরুদ্ধে এক বংশ বিরোধিতা করে পারবে না। কারণ মুহাম্মদের বংশ একটি বংশ, আর মক্কার সমস্ত বংশের মানুষ যদি এই কাজের সাথে জড়িত থাকে, সব বংশের সাথে এক বংশ
পারবে না। এই জন্য সমস্ত বংশ থেকে একজন করে যুবক নেওয়া হোক, সমস্ত যুবকেরা প্ল্যান প্রোগ্রাম করে একদিনে এক সময়ে তার উপরে অতর্কিত হামলা করে বাস তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তাহলে আর কাউকেই আইনের আওতায় আনতে পারবে না। আল্লাহ তাআলা তার বন্ধুকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদের এই উঠান বৈঠক, তাদের এই অধিবেশন আল্লাহ তাআলা সরাসরি সম্প্রচার করতেছেন। স্ক্রিনের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি দেখাইতেছেন, বন্ধু দেখেন আপনাকে মারার জন্য কত প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। কি বলেন? সরাসরি সম্প্রচার খবরে হয় কি হয় না? আল্লাহ তাআলা তার বন্ধুকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঘরের ভিতরে সরাসরি খবর সম্প্রচার করতেছে, কে কি মতামত দিতেছে আর নবীজিকে মারার জন্য তাদের কি প্রোগ্রাম তারা সাজাইতেছে। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? আল্লাহ তাআলা ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা যদি তার বন্ধুর পক্ষে থাকে, সমস্ত মক্কাবাসী নয় সমস্ত পৃথিবী যদি একত্র হয়ে যায় তাও আল্লাহ তাআলার বন্ধুকে মারতে পারবে না। মুহতারাম হাজিরিন, সরওয়ারে দু আলম নবী আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলতেছেন। সরওয়ারে দু আলম নবী আলীকে বললেন, আলী মক্কা ছেড়ে মদিনা যাওয়ার সময় হয়তো ঘনিয়ে এসেছে, আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্র আমি বের হয়ে যাব। আলী, এই যে আমার কাছে গচ্ছিত সম্পদ আমানতগুলো তোমার কাছে রেখে গেলাম, তুমি আমার চাদর গায়ে দিয়ে আমার খাটের উপরে শুয়ে থাকো, আমি আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যাব। এই আমানতগুলো তুমি আগামীকাল মানুষের কাছে পৌঁছে দেবে। আলী, তুমি চিন্তা করো না, আমার চাদর তোমার গায়ে আছে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। নবীজির গায়ের চাদরের মর্যাদা আছে না নাই? মুহতারাম হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে কথা বলতেছেন। এই মুহূর্তে বাহিরে গুঞ্জন শোনা যায়, মানে কাফের মুশরিক তারা চতুর্দিক থেকে নবীজির ঘর বেষ্টন দিয়ে ফেলেছে। বাস চতুর্দিক থেকে তারা এসে এবার নবীজির ঘরকে ঘেরাও, গুনগুন আওয়াজ গুঞ্জন শোনা যায় যে তারা নবীজির ঘরের আশেপাশে তারা অবস্থান নিয়েছে, তারা কথাবার্তা বলতেছে। নবীজি বুঝে ফেলেছেন যে আমার ঘরকে ঘেরাও করা হয়েছে। যেহেতু সংবাদ তো আগেই জানেন, সরাসরি সম্প্রচার খবর সম্প্রচার করা হয়েছে, তারা প্ল্যান প্রোগ্রাম করেছে। বাস এবার যখন ঘেরাও হয়ে গেছে, নবীজি দেখেন নবীজির ঘরের ছাদ, খেজুর পাতার ছাদ আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়। জিবরাইল আমিন উপর থেকে নবীজির ঘরে ঢুকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনার প্রতি সালাম। আপনাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হওয়ার জন্য। সরওয়ারে দু আলম নবী বললেন, জিবরাইল, বাহিরের অবস্থাকে দেখেছো, কিভাবে ঘর থেকে বের হব, কিভাবে দরজা খুলব, আর কিভাবে ঘর থেকে বের হয়ে মদিনায় যাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো হাবিব কিবরিয়া, ওগো সরদার, ওগো সরকার, আপনি কি মনে করেছেন আমি একা এসেছি? বলে না, আমি একা আসি নাই, আমার সাথে 70,000 ফেরেশতা নিয়ে এসেছি। আপনি কিভাবে মদিনায় যাবেন? তারা ঘর ঘেরাও করে ফেলেছে, আপনি চিন্তিত হয়েন না, আপনার কোনো চিন্তা নেই, পেরেশানি নেই। আমি জিবরাইল একা আসি নাই, আমার বাছাইকৃত দলবল নিয়ে 70,000 ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি, আপনার কোনো চিন্তা পেরেশানি নাই। এবার জিবরাইল বলে, হাবিব, ওগো সরওয়ারে দু আলম নবী,
এক মুষ্টি বালি আপনার হাতের মধ্যে নেন। সরওয়ারে দু আলম নবী ঘর ঝাড়ু দিয়ে ঘরের ভিতর থেকে এক মুষ্টি বালি সরওয়ারে দু আলম নবী হাতে নিলেন। এবার জিবরাইল আমিন বলেন, ওগো সরদার, ওগো সরকার, আপনি আপনার হাতের মধ্যে সূরা ইয়াসিনের ওই আয়াতটা পাঠ করে ফু দিন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওগো সরদার, এই আয়াত পরে আপনার হাতের মধ্যে ফু দিয়ে দরজার কপাটের ফাঁক দিয়ে আপনি বালুগুলো ছুঁড়ে মারুন। সরওয়ারে দু আলম নবী আয়াত পাঠ করে হাতের মুষ্টির মধ্যে ফু দিয়ে দরজার কপাট দিয়ে যখন বালিগুলো ছুঁড়ে মেরে দিলেন, এবার 70,000 ফেরেশতা ওই প্রত্যেকটা বালি কণা মাটিতে পড়তে দেয় নাই। ওই বালি কণাগুলো হাতে নিয়ে প্রত্যেক মুশরিক কাফেরের চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ওই বালিকণার মাটিতে পড়তে দেয়নি, ফেরেশতারা হাতে নিয়ে প্রত্যেকের চোখের ভিতরে এই বালিকণাগুলো ঢুকিয়ে দিয়েছে। এবার সমস্ত কাফের মুশরিক তারা চোখ ডলতেছে আর বলে, আমাদের চোখ অন্ধকার হয়ে গেছে, আমরা সামনে আর কিছুই দেখতে পাই না। এগুলো করেছেন কে? আর জবান কে? আল্লাহ তাআলা করেছেন। তার হাবিব মদিনায় যাবে ব্যবস্থা করতেছেন। এবার সবাই চোখ ডলতেছে, চোখ মলতেছে, কেউ চোখে দেখে না, সবাই অন্ধকার দেখে, সামনে কিছুই দেখে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো সরদার, ওগো সরকার, এবার দরজা খুলে আপনি বের হয়ে যান। সরওয়ারে দু আলম নবী দরজা খুলে যখন বের হয়েছেন, এবার কাফের বেঈমানেরা বলে, এ মুহাম্মদ যায়, মুহাম্মদ যায়, আমরা চোখে দেখি না কিন্তু তার শরীরের ঘ্রাণ কিন্তু আমরা পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীরের ঘ্রাণ তো পাচ্ছি, কারণ নবীজির শরীরের ঘ্রাণ এমনই ছিল, নবীজি যখন রাস্তা দিয়ে যেতেন তখন কয়েক ঘন্টা পর্যন্ত ওই রাস্তা একবারে সুঘ্রাণে সুবাসিত হয়ে থাকতো। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি যখন দরজা খুলে যখন বের হয়েছে, তারা বলে, চোখে তো দেখি না কিন্তু মুহাম্মদ ঘর থেকে বের হয়ে গেছে, এটা নিশ্চিত, তার শরীরের ঘ্রাণ আমরা পাচ্ছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সরদার, ওগো সরওয়ারে দু আলম নবী ঘরের ভিতরে ঢুকেন। আবার নবীজি ঘরের ভিতরে ঢুকলেন, বললেন, আবার এক মুষ্টি বালি আপনি হাতে নেন। এবার নবীজি আরেক মুষ্টি বালি হাতে নিলে এবার জিবরাইল আমিন বলে, এবার আপনার হাতের মধ্যে সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার ওই আয়াতটা পাঠ করুন। ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ওগো সরদার, এই আয়াত পাঠ করে আপনি বাড়ির মধ্যে ফু দিয়ে বাড়ি মারেন। এবার সরওয়ারে দু আলম নবী এই আয়াত পাঠ করে যখন বালুগুলো মারলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 70,000 ফেরেশতা তারা বালুগুলো ওই কাফের মুশরিকের নাকের ভিতরে, ওই কাফের মুশরিকের কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এবার তারা বলা বলি শুরু করে, এতক্ষণ চোখে দেখি নাই, নাক দিয়ে ঘ্রাণ শুনতে পেরেছি, কানে আওয়াজ পেয়েছি, কিন্তু এখন তো নাক দিয়ে কোনো ঘ্রাণ পাই না, কান দিয়েও কোনো আওয়াজ পাই না। সুবহানাল্লাহ। এখন তো আর কোনো ঘ্রাণ নাকে আসে না, আর কানেও শুনতে পাই না, সব বন্ধ। আল্লাহ তাআলা চোখও বন্ধ করে দিয়েছেন, নাক বন্ধ করে দিয়েছেন, কান বন্ধ করে দিয়েছেন। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো সরওয়ারে দু আলম নবী, এবার আপনি নিরাপদে সুন্দর করে বের হয়ে যান। সরওয়ারে দু আলম নবী ঘর থেকে বের হয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে করাঘাত নাড়লেন। একটি করাঘাত নাড়ার সঙ্গে সঙ্গে
সিদ্দিক আকবর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো সরদার, ওগো সরকার, আমি উপস্থিত, আমি হাজির, আমি প্রস্তুত। সরওয়ারে দু আলম নবী বললেন, আবু বকর, একবার দরজায় আঘাত করার সঙ্গে সঙ্গে দরজা কিভাবে খুলতে পারলে? আবু বকর, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর বলে, না, শুধু আজকে নয়, 6 মাস যাবৎ রাত্রিবেলা গাঠুরি মাথায় নিয়ে দরজার সাথে হেলান দিয়ে আমি আবু বকর থাকি। না জানি হাবিবে কিবরিয়া নবী কোন দিন এসে আওয়াজ করে, আর আমি যদি শুনতে না পাই, বারবার যদি ডাকতে হয়, নবীজির কষ্ট হবে। ওগো সরদার, ওগো সরকার, এই জন্য 6 মাস যাবৎ আমি গাঠুরি মাথায় নিয়ে দরজার সাথে হেলান দিয়ে দরজার সাথে লাগিয়ে পিঠ আমি এখানে দাঁড়ানো অবস্থায় আপনার অপেক্ষায় থাকি। ওগো সরদার, শুধু তাই নয়, আমার মেয়ে আসমা প্রতিদিন রাত্রিবেলা রুটি বানিয়ে বানিয়ে প্রস্তুত করে রাখে। শুধু তাই নয়, ওই যে সাওয়ারি, যে সাওয়ারির মাধ্যমে আমরা যাব, ওই সাওয়ারিও ওই 6 মাস যাবৎ দাঁড়িয়ে থাকে, সেও ঘুমায় না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু বকরকে নিয়ে নবীজি মদিনার পথে রওনা হয়েছেন। পিছনে পিছনে যখন কাফেররা ছুটতেছেন, এবার নবীজি গারে সূরের মধ্যে যখন পৌঁছে গেছেন, নবীজি বললেন, আবু বকর, এই গারে সূরের মধ্যে চলো আমরা দুইজনে অবস্থান করি। সিদ্দিক আকবর বলে, ওগো সরদার, ওগো সরকার, আপনি এত উঁচুতে আপনি বেয়ে বেয়ে উঠবেন, এটা আমি মানতে পারি না। আমি বসলাম, আমি আবু বকর আপনার জন্য পালকি হয়ে গেলাম, আপনি আমার কাঁধে উঠুন, আমি আপনাকে ওই পর্যন্ত আপনাকে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম নবী সিদ্দিক আকবরের কাঁধে উঠলেন। সিদ্দিক আকবর নবীজিকে নিয়ে গারে সূরে উঁচুতে আস্তে আস্তে উঠতেছিলেন। হযরত সিদ্দিক আকবর ক্লান্ত, সরওয়ারে দু আলম নবী ক্লান্ত। গারে সূরের মাথায় গিয়ে আবার নবীজিকে নামিয়ে বললেন, ওগো সরদার, ওগো সরকার, আপনি প্রবেশ করবেন না, আপনি ক্লান্ত, আপনি বসুন, আমি আগে প্রবেশ করে আগে এটাকে বিশ্রামের উপযোগী করি, এটাকে বিশ্রাম গা বানাই। সিদ্দিক আকবর গারে সূরের মধ্যে প্রবেশ করে আবার পাগড়িটা টুকরো টুকরো করে এবার গারে সূরের ভিতরে যেই গর্তগুলো, সবগুলো গর্ত একটা একটা করে আস্তে আস্তে বন্ধ করে, কিন্তু একটা গর্ত এখনো বাকি। বললেন, ওগো সরওয়ারে দু আলম নবী, বিশ্রাম গা প্রস্তুত, আপনি প্রবেশ করুন। নবীজি ক্লান্ত, সিদ্দিক আকবরের কোলের মধ্যে মাথা দিয়ে নবীজি ঘুমিয়ে পড়েছেন। সিদ্দিক আকবর ওই যে একটি গর্ত, যেটা পাগড়ি না থাকার কারণে, কাপড় না থাকার কারণে ওই ছিদ্রের ভিতরে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে রেখেছেন। আর সিদ্দিক আকবর নবীজির চেহারা তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, কারণ সিদ্দিক আকবরের কাছে নবীর চেহারা পছন্দ, নবীজির চেহারা দেখা, নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা সিদ্দিক আকবরের পছন্দ। এই জন্য সিদ্দিক আকবর নবীজির চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে নবীজির চেহারা দেখতেছিলেন। ওইদিকে একটা সাপ, আজদাহা একটা সাপ সিদ্দিক আকবরের পায়ের মধ্যে বারবার মাথা দিয়ে আঘাত করে মেসেজ দিতেছে, সিদ্দিক আকবর পা সরাও, কিন্তু সিদ্দিক আকবর পা সরায় না। এবার সাপ উপায় না পেয়ে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে কামড় শুরু করে দেয়। সিদ্দিক আকবরের শরীর লাল হয়ে যায়, বিষের যন্ত্রণা সিদ্দিক আকবর সইতে পারতেছে না। চোখ থেকে পানি বেয়ে একটা ফোঁটা মনের অজান্তে নবীজির চেহারার উপরে পড়ে যায়। সরওয়ারে দু আলমের ঘুম ভেঙে যায়। সরওয়ারে দু আলম নবী বলেন, আবু বকর, কি ব্যাপার?
আপনি কাঁদতেছেন কেন? সিদ্দিক আকবর বলে, ওগো সরদার, ওগো সরকার, কিসে যেন আমার পায়ের মধ্যে কামড় বসিয়ে দিয়েছে, সারা শরীরের মধ্যে ব্যথার যন্ত্রণা। এবার সিদ্দিক আকবর যখন পা সরায়, সিদ্দিক আকবরের পায়ের মধ্যে নবীজি তার নালা মুবারক যখন লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত শরীরের বিল নষ্ট হয়ে যায়। সমস্ত শরীরের বিষ নষ্ট হয়ে যায়। এবার ওই গর্ত থেকে সাপ বের হয়ে আসে। এবার সাপ যখন বের হয়ে আসে, সিদ্দিক আকবরের পায়ে কামড় দেওয়া সাপ, সরওয়ার দু আলম নবী সাপকে লক্ষ্য করে বলেন, এ জালেম সাপ, আমার আবু বকরকে কেন কামড় দিয়েছ? আজাইবুল মখলুকাত কিতাবে লেখে, সাপের জবান খুলে যায়। সাপ বলে, ও সরদার, ও সরকার, 100 বৎসর পূর্বে আসমানি কিতাবের দরস হইতেছিল, ওই দরসের পাশ দিয়ে আমি যখন যাচ্ছিলাম, তখন শুনতে পেয়েছি আখিরি জামানার পয়গম্বর আসার সময় হয়েছে। আখিরি জামানার পয়গম্বর এই গানে সুর হয়ে মদিনায় যাবে, আমি ওই কথাটা শুনেছিলাম। এই জন্য তখন থেকে আমি এই গারে সুরের মধ্যে এসে আমি অবস্থান করতেছি। গারে সুরের মধ্যে বিভিন্ন জায়গা দিয়ে আমি দরজা তৈরি করেছি। এই দরজা দিয়ে যদি না দেখতে পারি, ওই দরজা দিয়ে দেখব। ওই দরজা দিয়ে যদি না দেখতে পারি, ওই দরজা দিয়ে দেখব। যেই দরজা দিয়ে আগে দেখা যায়, ওই দরজা দিয়ে আমি সরওয়ারে দু আলম নবীকে দেখব। কারণ নবীজি শুধু মানুষের নবী নয়, নবীজি সাপের নবী, নবীজি গাছের নবী, নবীজি মাছের নবী, নবীজি হরিণের নবী, সমস্ত মখলুকাতের নবী হলো আখিরি জামানার নবী। এবার সাপ বলে, ওগো সরদার, ওগো সরকার, আমি যখন আবু বকর যখন আমার সবগুলো দরজা বন্ধ করে দেয়, একটা মাত্র দরজা খোলা, ওই দরজায়ও আবার তার পা দিয়ে রেখেছে। আমি যতই চেষ্টা করি আপনাকে দেখার জন্য, দেখতে পারতেছি না। এই জন্য আমি তার পায়ের মধ্যে কামড় দিয়েছি, আমি ক্ষমা চাই। মুহতারাম হাজিরিন, সাপ বলে, আমি বেউপায় হয়ে আমি কামড় বসিয়েছি, ওগো সরদার, আমি ক্ষমা চাই, আমাকে আপনি ক্ষমা করে দিন। মুহতারাম হাজিরিন, নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য যে ত্যাগ আর তিতিক্ষা করেছেন, পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, অন্য কোনো সাহাবায়ে কেরামও নবীজির প্রতি এত মহাব্বত ভালোবাসা দেখাতে পারে নাই, এত ত্যাগ আর তিতিক্ষা করতে পারে নাই। নবীজির সাথে হিজরত করে সিদ্দিক আকবর যে মর্যাদা অর্জন করেছেন, যখন পথিমধ্যে যখন গায়ে সরে যাচ্ছিলেন, সিদ্দিক আকবর নবীজির বামে একবার, ডানে একবার, আবার সামনে, আবার পিছনে, এভাবে লাফিয়ে লাফিয়ে বারবার দিক পরিবর্তন করতেছিলেন। নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর, একবার সামনে যাও, আরেকবার পিছনে, আবার সামনে, আবার ডানে, আবার বামে, আপনি এমন করতেছেন কেন? সিদ্দিক আকবর বলে, ওগো নবীজি, আমি যখন সামনে যাই আমার মনে হয় কাফের বেঈমানেরা মনে হয় পিছন থেকে আপনার উপর আক্রমণ করবে, তীর ছুড়বে। আবার যখন পিছনে যায় মনে হয় ডান দিক থেকে, আবার যখন ডানে যায় মনে হয় বাম দিক থেকে। এই জন্য আমি বারবার এদিক সেদিক যাচ্ছি, যে আমি থাকতে নবীজির উপরে তীর বিদ্ধ হতে আমি দিতে পারি না। মুহতারাম হাজিরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সফর সঙ্গী হয়ে নবীজির সাথে মদিনায় চলে গেছেন। মক্কার জীবন শেষ, নবীজির মদিনার জীবন শুরু। মুহতারাম হাজির, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ নবীজির মদিনা যে জিন্দেগি আলোচনা হবে আগামী সপ্তাহ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সিরাত থেকে, নবীজির আখলাক, নবীজির চরিত্র যেমন ছিল, আমাদেরকেও নবীজির আখলাকে হওয়ার, চরিত্রবান হওয়ার তৌফিক দান। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।